বিয়ার ফুল তো প্রায় সকলের জীবন ফুটে, তবে এত সুন্দর পরিবেশে বিয়া বা সামাজিক অনুষ্ঠান কয়জনের কপালে জুটে। দর্শক আসসালামু আলাইকুম। ২ নং উত্তরবাগ তথা রাজনগর মৌলভীবাজার এলাকাবাসীর জন্য দারুণ খুশির খবর। আজকুর ফোর তাকিন তারা আখড়ারঘাট বাজার লালাপুরে বিয়া অলিমা বৌবাদ জন্মদিনের পার্টি সভা সেমিনার সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলো তারা করতে পারবা শাহজালাল কমিউনিটি সেন্টার লালাপুরে। এগুলা শুনমু এবং দেখমু, দেখাইমু কিতা কিতা সুবিধা আছে, আর অতিথি এরা কিতা খইয়া গেলা কিতা দেখিয়া গেলা কিলা তারা আপ্যায়ন পাইলা। আর একটা কথা না কইলে না হয়, তারা পবিত্র জুম্মাবারে নামাজ আদায় করিয়া আলিম উলামা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়া দুয়ার মাধ্যমে সিন্নি বিতরণ করিয়া তারার যাত্রা শুরু করছেন। এখানে মালিক পক্ষের সরাসরি উপস্থিত আছেন লেবু মিয়া ভাই, বাচ্চু মিয়া ভাই, মুহিবুর রহমান ভাই। তাদের আপ্যায়ন ও ব্যবহারে সকল খুশি লগে থাকুক। আর আমি বরের আসনও বই দিছি, আপনারা জানাইবা আমার খিলা লাগের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার সেন্টারটার নাম কিটা? আমার সেন্টারের নাম শাহজালাল কমিউনিটি সেন্টার। আচ্ছা, শাহজালাল কমিউনিটি সেন্টার তো আপনি এলাকাবাসীর খিতা জানাইরা? এলাকাবাসীর এটাও জানাই আর যে এলাকার সিয়াতত নিয়ন্ত্রিত সুন্দর কোনো সেন্টার নাই। সিয়াতত নিয়ন্ত্রিত একটা সেন্টার করছি এলাকার সুবিধার জন্য। অনেক সময় সিলেট যাইতে হয়, মুলিবাজার যাইতে হয়, এই সুবিধার জন্য এই সেন্টারটা করছি। এলাকার মানুষের তো এলাকার ফাইল সেন্টার। কিতা কিতা সুবিধা আছে আপনার এই সেন্টারও? আমার সেন্টারও বিয়ের অনুষ্ঠান, গায়ক অনুষ্ঠান, অলিমা, এই সিনেমা সেমিনার যে কোনটা করতে পারে, কোনো সমস্যা নেই। সপ্তাহে কোনো পার্টি করতে পারবে, এটা সব ধরনের সুবিধা আছে। আজকে থেকে শুরু? আজকে থেকে আমার শুরু। এই 16 তারিখে একটা প্রোগ্রাম বুকিং হয়েছে, আপনারা দোয়া করবেন আমার এই সেন্টারটা যেন সুন্দর চলে, আমি সুন্দর মানুষের সেবা দিতে পারি, সুন্দর একটা পরিবেশ দেখাইতে পারি। আমার এখানে গাড়ি আসার পরে গাড়ি পার্কিং সুন্দর করে রাখার সুযোগ সুবিধা আমি সুন্দর করে রাখছি, প্লেস করে রাখছি। আবার কর্নের যে স্টেজগুলো আলাদা রাখছি, আমাদের স্টেজ আলাদা রাখছি, পুরুষ খাওয়ার স্টেজটা আলাদা, এই মহিলা খাওয়ার জন্য কমপ্লিটলি আলাদা আলাদা জার্জিবাগ করা আছে। বাবুর্চি আছে নি? কেন কেউ যদি এটা বাবুর্চি আছে চাইলে দেওয়া যাইব, আবার বাবুর্চি পাঠিয়ে তার চাহিদা মতো বাবুর্চি আনতে পারে, কোনো সমস্যা মানে আনতেও পারবো, ওখান থেকে দিতে পারবো, ওখান থেকে নিতে পারবো, আনতে পারবো। আমার এখানে চাইলে নিতে। অবস্থানটা জানাচ্ছেন, সেন্টারের নাম সহ অবস্থান? শাহজালাল কমিউনিটি সেন্টার, আখড়াঘাট বাজার, লালাপুর। এটা কোন ইউনিয়ন, কোন উপজেলা, কোন জেলা? রাজনগর উপজেলা, মৌলভীবাজার জেলা, এই উত্তরবাগ ইউনিয়ন, উত্তর 2 নং উত্তরবাগ ইউনিয়ন। ভালো লাগছে, এটা খুব পপুলারিটি পাইব। আমরা আমার যেটা আমার জ্ঞান থেকে হইয়া রাখি, রাজনগর উপজেলাত আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি সেন্টার হইব, যেখানে খুব মানসম্মত একটা পরিবেশও থাকবো, যোগাযোগের দিক দিয়ে ওইটা খারাপ নাই। আজকে বাবুর্চি যে ফাঁকাইলা কিলা লাগছে? রান্নাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু আমার বন্ধু মানুষ প্রিন্সিপাল আসলা এখন আসল মৌলভীবাজারে আমার খুব ফেভারিট একজন হুজুর আমার। আজকে শুক্রবারের দিন আমরা জুম্মার নামাজ আদায় করছি, করার পরে আমরা আলিম উলামা লইয়া আমাদের সেন্টারে মিলাদ করছি, দোয়া হয়েছে। এরপরে সিন্নি বিতরণ করছি, ইনশাল্লাহ সিন্নি খাইরা। আর সবাই আমার জন্য দোয়া করতে, এটাই আমি কেমন আর কি, যে আমার সেন্টারটা সুন্দর সার্ভিস দিতে পারি, সুন্দর চলে, সবার সহযোগিতা আছে এলাকার। বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে? জি জি আছে সম্পূর্ণ। আমার এখানে গাড়ি পার্কিং, যথেষ্ট গাড়ির পার্কিং আছে। আপনার সেন্টারের পানি, বিশুদ্ধ পানির সুবিধা আছে। এই দামান কন্যার যে ট্রেজগুলো সম্পূর্ণ সেপারেট আলোক আছে। এবার শীতাতন আমার এসি আছে। ওয়াশরুম আছে, দামান কন্যার আলোক সম্পূর্ণ ওয়াশরুম আছে। আবার পুরুষ মহিলা খাওয়া দাওয়ার আলোক ট্রেজ আছে। বাবুর্চির ব্যাপারটা? বাবুর্চির ব্যাপার হচ্ছে, বাবুর্চি চাইলে পার্টি আমি দিতে পারি, আর না হইলে বাবুর্চি চাহিদা মতো বাবুর্চি আনতে পারে, পার্টির চাহিদা মতো বাবুর্চি আনতে পারে। কিতা কিতা আয়োজন করা যায়? বিয়ে, গায়ক, অলিমা, জন্মদিন, যে কোনো সেমিনার করতে হয়, যে কোনো মিটিং সমাবেশ করতে পারে, কোনো সমস্যা হতে পারে। সবার জন্য আমার কি উন্মুক্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহজালাল কমিউনিটি সেন্টার লালাপুর এলাকাত, লালাপুর আখড়াঘাট বাজার, রাজনগর মৌলভীবাজার হয়। আপনি এবং আপনারা কতটুকু উপকৃত একটু জানাইবা লুকমান ভাই। আসসালামু আলাইকুম। আমি ও এলাকার সন্তান, আমার ও গ্রাম বাড়ি। তো
তো বিশেষ করে এখানে আমরা যে একটা বিয়ার কমিউনিটি সেন্টার হয়েছে আমরা লাগে খুবই উপকার হয়েছে ও কারণে যে আমরা তো অনেক সময় আমরা যে এলাকা আছে আমরা যে 5-6টা গ্রাম আছে এই 5-6টা গ্রামের লোক অন্য জায়গায় যাইতে হয়। এখন আপনার এখানে যেহেতু হয়েছে আমরা বিশেষ আপনি ভিডিও করছেন বা আপনি ভিডিও করবা দেখবা বা মানুষের দেখাইবা যে এইখান কীরকম সেন্টারটা হয়েছে, কত সুন্দর হয়েছে। আমরা সিলেটের মতো সেন্টারগুলো হয়েছে, টাউনের মতো সেন্টারটা হয়েছে, খুবই আমরা লাগে ভালো হয়েছে এবং উপহার হইব আমরা লাগে বিশেষ করে। কেটে কেন দেখলা আপনি? আমি আপনার এখানে দেখছি সেন্টারে দেখছি আপনার এখানে আছে পৃথক পুরুষ মহিলার লাগে আলাদা আলাদা বসার স্থান আছে, খাওয়ার স্থান আছে এবং হাত ধোয়ার লাগি আলাদা পৃথক আছে। মহিলাগুলোর যে সাজ করার লাগি ফোনে সাজ করার লাগি আলাদা রুমও আছে। ফোনে দেখানো বইবা এখানে কিন্তু খাওয়ার না, খাওয়ারটা হইলো আলাদা। আর পুরুষ যেন বইবা পুরুষের ভিতরে আর একটা রুম আছে এক্সট্রা এসি জেনারেটর এসি লাগানো হয়েছে 5টা এসি লাগানোর সময় আমিও আসলাম আনাত। আর আরও হইব 7টা বোধ 12টা এসি লাগবো। ইঞ্জিনিয়ারে কইছে 10টা লাগানোর লাগি, মালিকে কইছেন 12টা লাগাইবা। আর জেনারেটার একটা আনা হয়েছে, এটা ঢাকা থেকে আনা হয়েছে জেনারেটার, মোটামুটি এসি ফরে সব কিছু চলবো। আর জেনারেটার মনে হয় সম্ভবত 3.5 লক্ষ টাকা দিয়ে আনছে। এলাকার মানুষ কেমন উপকৃত হইবা? এই জায়গাত কোন অনুষ্ঠান করা যাইব? এলাকার মানুষ উপকৃত হয়েছেন বিশেষ করে হইল যে কোনো ধরনের প্রোগ্রাম এখানে করতে পারবা, বিয়ে, জন্ম অনুষ্ঠান বা ওই যে রাজনৈতিক প্রোগ্রাম, তারপরে আপনার সভা, সেমিনার, পার্টি, সেমিনার যেগুলো হয় সব ধরনের সুবিধা এখানেও আছে, সবগুলো করা যাইব। এরপরে আপনার হইল ওই যে বাবুর্চি যেখানে আছে বা বাবুর্চি এখানে আছে, এখন যদি কেউ চান যে বাবুর্চি আনতা তাই নিজে করতা, এটাও সুবিধা আছে। যে আমরা যারা আই কিন্তু কেউ গাড়ি রিজার্ভ করি আই, কেউ নিজের গাড়ি লই আই, পার্কিংয়ের ব্যবস্থা আসেনি, বিশুদ্ধ পানির ব্যবস্থা আসেনি? আলহামদুলিল্লাহ। আপনি একটু ব্যাকগ্রাউন্ড যদি দেখান এটা দেখাইতে পারবা যে এখানে গাড়ি রাখার কতটুকু জায়গা রাখা হয়েছে, বিল্ডিংয়ের যে নিচে যে যতটুকু জায়গা আছে আন্ডারগ্রাউন্ড আছে, এটা বিশেষ করে আপনি দেখাইতে পারবা। আর বিশুদ্ধ পানির বিষয়ে দেখা হয়েছে এখানে তারা ডিপ কল আছে, এখানে ডিপ কল যে কোনো সময় পানির কোনো অসুবিধা হইতো না, শর্ট হইতো না। তো আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ আমরা খুশি। বিশেষ করে দেশবাসী সবে দোয়া কর্তা আর সবে সহযোগিতা কর্তা, আর আপনার মাধ্যমে সবাই যেন আপনার ভিডিওটা শেয়ার করেন। বিশেষ করে আপনার এলাকার মানুষ এই ভিডিওটা বেশিভাবে শেয়ার করতা, বাংলাদেশের যারা আছে তারাও শেয়ার হওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। কাতার প্রবাসী বাচ্চু ভাই, আপনার সেন্টার, আপনারা এখানে কিতা সুবিধা আছে? আমার এখানে সব ধরনের সুবিধা হইতে গেলে পাওয়া যায়। মনে করেন এখানে পুরুষ মহিলা আলোক ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। জেনারেটর আছে, এসি আছে, কোনো সমস্যা না। বাবুর্চির ব্যাপারটা, বাবুর্চি আপনারা চাইলে আনতে পারবা, না হইলে আমরা এখানে আছি। পানির ব্যাপারটা সব কিছু অলরেডি রেডি আছে। পানি কিলা সাধারণ নলকূপ না ডিপ কল? ডিপ কল। এটা হচ্ছে আমরা সেন্টার বলছে শাহজালাল কমিউনিটি সেন্টার, আখড়াঘাট বাজার, লালাপুর। থানা হয়েছে রাজনগর মৌলভীবাজার। ইউনিয়ন হচ্ছে উত্তরবাগ 2 নং উত্তরবাগ ইউনিয়ন। তো আজকে আমরা উদ্বোধন এটা করছি, শাহজালাল কমিউনিটি সেন্টার আজকে উদ্বোধন করছি। এটা আমরা উলামালাইন লইয়া মিলাদ পড়াইছি। মিলাদ পড়ানোর পরে আপনারা এখানে দেখরা আপনারা একটা অল্প একটা খানির ব্যবস্থা করছেন। তো ওটাই আমরা সবর গেছে দোয়া সাপুর চাইরানি সবে আমরা দোয়া করতে। আর একবার যারা আইসেন না কেন আইয়ে একবার সেন্টারের ভিতরটা দেখতে হয়, দেখে বুঝতে পারা কী ধরনের সেন্টার হয়েছে। আসসালামু আলাইকুম। জি, আমরা ওই আখড়াঘাট বাজার শাহজালাল কমিউনিটি সেন্টার হওয়ায় আমরা খুবই গর্বিত এবং আমরা খুবই সুবিধ হইব। এবং আমরা ফেঞ্চুগঞ্জনে লেজারের ভিতরে এত সুন্দর আর সেন্টার আর নাই, আসলেও তো দেখতে পারেন কি সুন্দর পরিবেশ আছে। ভাই আসসালামু আলাইকুম। আমরা লেবু ভাই বাচ্চু ভাই এরা যে শাহজালাল কমিউনিটি সেন্টার করছেন, এই সেন্টারটা করা এই এলাকার মানুষ কতটুকু উপকৃত হইবা আর আপনারা কতটুকু খুশি? আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে যারা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব। বিশেষ করে আজকের যে ইনভাইটেশন আমরা পাইছি, আমি আমার ভাই আমার সাথে আছেন, আমরা পাইছি ইনভাইটেশন লেবুয়ের মাধ্যমে। আর লেবুয়ের পার্টনার যে বরকতমিয়া সাহেবের পরিবার, আমি বিশেষ করে তারারে আমার পঞ্চমবাসীর পক্ষ থেকে আমি তারারে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইয়া
বিশেষ করে তারা আজকের যে একটা মত উদ্যোগ নিয়েছেন, হয়তো সেন্টারটা করিয়া যদি তারা সাময়িক যদি খালি তারার এলাকার মানুষের লইয়া যদি এই অনুষ্ঠানটা তার করে লইতা, হয়তো আমরা এই আনন্দ উপভোগ করার বা এই অনুষ্ঠানটা দেখার আমরা সময় সুযোগ হইতো না। কিন্তু তারা দাওয়াত যখন আমরা পাইছি তখন আমরা উপেক্ষা করতাম পারছি না। আমরা ফিঞ্চগঞ্জের অনেক সুনামধন্য মানুষ আইসেন, কিন্তু আমার জিতু ভাই আইসেন, আমার সাবেক চেয়ারম্যান বাসির ভাই আইসেন, বরকত ভাই আইসেন, উপস্থিত যেবা যারা আইসেন সবরে যারা সময় ক্ষয় করিয়া আইসেন, মূল্যবান সময় নষ্ট করিয়া আইসেন, সবরে ধন্যবাদ। আর আপনি যে কথা জানতে চাইছেন যে এই এলাকার যে একটা সেন্টার হয়েছে, এটা তো বলার আর উপেক্ষা রাখে না। কারণ এই যে এলাকা বর্তমানে আখড়ার বাজার, এই পাশাপাশি যে একটা বাজার আছে আখড়াঘাট, একটা সুনামধন্য বাজার। আমি জানতাম না এই এলাকার বাজারের মানে জায়গার মূল্য এত বেশি, আমি জানতাম না। আমার ছোটো ভাই লুকমান, আমার এই পুতুল তারা লোকে অনেক সময় আড্ডা দিই। বিশেষ করে এই এলাকার হিরু ভাই, লুকমান, পুতুল আর আমার লেবু ভাই, সালাম ভাই, তারা লোকে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আমি জায়গাতে আইতাম পারছি, দাওয়াতও আইছি। আর এই এলাকার যে এত বড় একটা প্রতিষ্ঠান হইব এখানে কোনোদিন আমরা কল্পনা করছি না, কোনোদিনও আগে, মানে বিগত 10 বছর আগে। এখন যেন এত সুন্দর একটা অন্য সেন্টার হয়েছে, এই এলাকার মানুষের উপকার হইব। তারা যদি গরিব মানুষের একটু সহযোগিতা করেন, সেন্টারের ভাড়া যদি একটু কমাইয়া ইয়ে করেন রাখেন, তাইলে হয়তো আরও একটু মানে এলাকার উপকৃত তারার কাছে আপনি দাবি রেখে দেয় একটু মায়া করতা। তারা কাছে আমার বিনীত অনুরোধ হইল, যেহেতু যেখানে একটা সেন্টার করতে পারছেন, সেহেতু এই এলাকার প্রতি একটু, যেহেতু এই এলাকার করছেন না করলে তো তারা অন্য ডিস্ট্রিক্টও করতে পারতাম বা অন্য এলাকার করতে পারতাম। যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা এলাকার করছেন, নিজের এলাকার করছেন, এই এলাকার মানুষের সুবিধার্থে লাগে যাতে একটু কষ্ট কম হয়, ওই সুবিধা মাথাতে রাখিয়া বা ওই জিনিসটা মাথাতে রাখিয়া তাই নিয়োগতা পরিশেষে তারা সবার দীর্ঘায়ু এবং ব্যবসার উত্তর সাফল্য কামনা করিয়া খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শাহজালাল কমিউনিটি সেন্টার লালাপুর হয়, এই এলাকাবাসী কেমন উপকৃত হইব আপনার ধারণা একটু জানতাম চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজালাল কমিউনিটি সেন্টার পানিসাইল, আসলে এই সেন্টার হওয়ার কারণে অনেক উপকৃত হবে এলাকার মানুষের অনেকের বাড়িতে অনেক এখন যে একটা অনুষ্ঠান করার সুন্দর জায়গা নেই। এই এলাকায়ও কোনো কমিউনিটি সেন্টার নেই, যেহেতু পেঞ্চুগঞ্জে অথবা মৌলভীবাজারে এর মধ্যখানে কোনো কমিউনিটি সেন্টার নেই। সেই হিসাবে এই কমিউনিটি সেন্টার এই এলাকার জন্য অত্যন্ত জরুরি এবং এলাকার মানুষের জন্য খুবই উপকারী হিসাবে আমার কাছে মনে হয়। আর এই এলাকার মানুষের বিশেষ করে একটা অত্যাধুনিক সুন্দর মনোরম পরিবেশে, ঘরোয়া পরিবেশে যাতে একটা বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে, এটা আসলেই এলাকার জন্য একটা গৌরবের বিষয়। সেন্টারটা দেখে কিতা মনে হইল? বিশুদ্ধ পানি, পার্কিং, এসি, বরকনের জায়গা, বাবুর্চির ব্যবস্থা, সব কিছু কোনো অভিযোগ আসেনি আজকে দেখার পরে? না, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে একটা সুন্দর পরিবেশে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়া সুন্দরভাবে বসার যে অ্যাকোমোডেশন, অত্যন্ত মনোরম একটা পরিবেশ, এটা খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে। শাহজালাল কমিউনিটি সেন্টার নিয়ে কোনো অভিযোগ আসেনি বা পরামর্শ আসেনি কিতা কইবা তারা এটা দেখার পরে? আলহামদুলিল্লাহ, আজকে শাহজালাল কমিউনিটি সেন্টার লালাপুর রাজনগর মৌলিয়াজার শুভ উদ্বোধন হয়েছে। এই এলাকার আমি একজন শিক্ষক হিসেবে আসলে এই শাহজালাল কমিউনিটি সেন্টারের যে মনোরম পরিবেশ এবং বসার যে আসবাবপত্র এবং সর্বোপরি সব দিকে আমি মনে করি একটা বর্তমান সময় উপযোগী একটা কমিউনিটি সেন্টার। আশা রেখে এই এলাকার আর মানুষ এই সেন্টারের মাধ্যমে উপকৃত হবে। আসলে এখানে একটা মধ্যস্থান, আমরা ভালো সেন্টার পাইতে গেলে এদিকে যাইতে হয় ফেঞ্চুগঞ্জ, এদিকে মৌলভীবাজার। এই মধ্যখানে কোনো সেন্টার না থাকার কারণে মানুষের একটা যাতায়াতের অসুবিধা হয়, যে কারণে আমি মনে করি এই সেন্টার এইখানে অর্থাৎ লালাপুর এলাকাতে হওয়ার কারণে এই এলাকার মানুষে সর্বোপরি ভালো একটা সুব্যবস্থা পাইবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা এটা পূরণ হবে। আমি সর্বপ্রথম শাহজালাল কমিউনিটি সেন্টারও আইয়া আমি ফালবাড়ি বাজারগুলির সভাপতি হিসাবে যারা আয়োজন করছেন, যারা এই যে সেন্টার দিচ্ছেন, তারারে ধন্যবাদ জানাই। আর আসলে এত সুন্দর একটা পরিবেশে এবং পরিবেশ বোয়ার মতো পরিবেশ, থাকার মতো পরিবেশ
পার্কিং পরিবেশ এভরিথিংস মিলাইয়া যে সুন্দর পরিবেশে একটা সেন্টার হয়েছে। আমি যারা করছে তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা এই মধ্যবর্তী স্থানে এরকম একটা সেন্টার আসিল না। আর যারা এই উদ্যোগ নিছে তারা ধন্যবাদ জানাই। হয়তো এগুলো ব্যবসার কারণে না, অনেক ক্ষেত্রে এইটা আমরা লাগি অনেক ভালো কাজে লাগে। শাহজালাল কমিউনিটি সেন্টার হওয়ার পর তার পরিবেশ দেখলা, তারা বাবুরচিরা তোর খানি খাইলা, তারা এসি জেনারেটরের সুবিধা, পুরুষ নারীর আলাদা পৃথক ব্যবস্থা সব কিছু দেখলা। কোনো অভিযোগ আছে নি, পরামর্শ আছে নি, আর সব মিলিয়া শেষ মেশ কিনা এইবার থাকি অভিযোগে এগুলো বালি যে সময় পড়ে ওই সময় আমি ঈশান দিচ্ছে দেওয়া হয়েছে সময় আমি আর আমি ও এলাকার মানুষ যেন আমি দাঁড়াইয়া কথা হইয়া আমি ও এলাকার মানুষ। এটা দীর্ঘদিনের মানুষের একটা আশা আছে, মানুষের আশা আছে। মানুষের দৈনন্দিন অবস্থা পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের জীবন জীবিকা এবং মানুষের আচার অনুষ্ঠান এগুলো ডেভেলপ করা দরকার আছে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে এই কমিউনিটি সেন্টারগুলো মানুষের জীবনের লগে অপরিহার্য অঙ্গাঙ্গির অবতরণ। কারণ বর্তমান প্রেক্ষাপটে এমন অবস্থায় বাড়িঘরের মাঝে যে বিবাহ বা সবার সমাবেশ বা একটা ছোটোখাটো আচার অনুষ্ঠান করা এটা সম্ভব। কারণ এই সমস্ত প্যান্ডেল থেকে টানাটানি করে তাদেরকে নেওয়া, এ সমস্ত আবার নেওয়া, আবার ব্যয়বহুল কষ্টসাধ্য এবং এটা মানুষের ভোগান্তি। এই জায়গাতে যদি হয় এই যে কমিউনিটি সেন্টারগুলো, এখানে আমাদের সুযোগ দেওয়া নাই। এখানেও যে কোনো সময় যে কোনো ধরনের একটা আচার অনুষ্ঠান করা সম্ভব, রাজনৈতিকভাবে করা সম্ভব, সামাজিক বিষয়াদি নিয়ে বিচার সালিশ তাও করা সম্ভব, মানুষের কোনো ব্যাগভাইতে হইতে পারে। আর সবচাইতে উত্তম যে জিনিস হচ্ছে এখানে বিবাহ থেকে শুরু করি আচরণ অনুষ্ঠানগুলো অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে এটা পরিচালিত হয়। এখানে কোনো মানুষের কোনো ঝগড়া হাঙ্গামা, এখানে কোনো ছোট বড় হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকে না, সবর একটা আর্থিক সুসম্পর্ক এটার মধ্যে থাকে। আর এখানের মধ্যে রুচিশীল সব কিছু থাকে, যেমন বিল্ডিংটা রুচিশীল, তার ডেকোরেশন রুচিশীল, চেয়ার টেবিল রুচিশীল, যে মানুষগুলো তারা আইব তারাও একটা রুচিশীল অবস্থার মাঝে তারা এখানের মাঝে ভালো আছেন নি? খাওয়া দাওয়া হয়েছে নি? আমার ছোটো ভাই আর আমার বড়ো ভাই বাইরে আসুন, এই আমার দুই ভাই অবদান আর আমার সদাগর ভাই আসুন লোকে আসুন, এই আমার দুই ভাই অবদান। আজকে যে পরিবেশ দেখছি তারা খুব উন্নত মানের পরিবেশ, এর আগেও আরও চেষ্টা করবো আরও উন্নত মানের পরিবেশ করার লাগে। আমরা এই সাজেশনটা দিচ্ছি এবং দেবো। আর এখানেও যে সেন্টার হয়েছে ইনশাআল্লাহ এই এলাকার মানুষের খুব একটা সুবিধাজনক একটা জিনিস হয়েছে। আমি 2 নম্বর মাঝি ইউনিয়নের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান বর্তমান আর বাজার পরিচালনা